নমস্কার। বন্ধ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, তার বদলে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম আয়ুষ্মান কার্ড হাতে পেতে গেলে নানা রকম ক্রাইটেরিয়া আছে এবং ওই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই কার্ড হাতে পাবেন না। আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার যারা আছেন তারাই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। আগে উনি কি বলেছেন গোটা বক্তব্যটা আগে শুনুন, তারপর উনি কি বলেছেন সেটা আলোচনা করব। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এইটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। অর্থাৎ উনি বলছেন রাজ্যের ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের এনরোলমেন্ট বা নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে রাজ্যবাসীকে এই কার্ড দেওয়া সম্ভব হবে এবং কার্ড হোল্ডাররা গোটা দেশ জুড়ে এর সুবিধা পাবেন। প্রাথমিকভাবে রাজ্যের প্রায় 6 কোটিরও বেশি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারকে সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাগুলো সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হলো, এখানেও কিন্তু স্বাস্থ্যসাথীর ডেটা ট্রান্সফার করে দেওয়া হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে। তাছাড়া যারা স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত নন তারাও কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন, মানে এখনও যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হতে পারবেন। অর্থাৎ আমরা যারা ভয় খাচ্ছিলাম যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেই অনুযায়ী ম্যাক্সিমাম মানুষই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, এটা নয়। যাদেরই স্বাস্থ্যসাথী আছে তারাই আয়ুষ্মান ভারত পাবে, তবে এখানে হয়তো কিছু ভেরিফিকেশন হলেও হতে পারে। তাছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দির নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষ তো বটেই, পাশাপাশি কর্মসূত্রে বা পড়াশোনার প্রয়োজনে ভিন রাজ্যে থাকা রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মানুষ দেশব্যাপী এই চিকিৎসার সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া সার্ভাইভাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি পশ্চিমবঙ্গেও গতি পাচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের জন্য 7 লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ বরাদ্দ করেছে।
আগামী 30শে মে বিধাননগর মহকুমা হসপিটালে আনুষ্ঠানিকভাবে এই টিকাকরণের সূচনা হবে। সুখবর হচ্ছে এটাই, যাদের স্বাস্থ্যসাথী আছে তারা সবাই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছে এবং নতুন করে যারা আবেদন করতে চায় তারাও কিন্তু কার্ড আবেদন করতে পারবে। অনেকেই জিজ্ঞাসা করছিলেন, আজকে কিন্তু সম্পূর্ণ সরাসরি তথ্য চলে এলো। আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।